রাসূল বলেন পৃথিবীর নিকৃষ্ট চোর যারা নামাজ চুরি করে, আর যারা নামাজ পড়ে এগো খবর আছে। আল্লাহ কয় আমি মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানাইছি। কঠিন এক জাহান্নামের নাম ওয়াইল, এটা বানাইছে আল্লাহ পাক নামাজি মুসল্লির জন্য। এবার বুঝেন যারা নামাজ পড়েন ট্যাপ হইতেছেন নি কিছু, কোরআনের আয়াতের শব্দ শুনাইতেছি। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা বড় মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের নামে গীবত করে আর বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল জাহান্নাম। ওয়াইলুল ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় যারা ঝামেলা করে, মাপে ঝামেলা করে, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক। ও আল্লাহর বান্দা, আর আয়াতে আল্লাহ বলেন নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের পরেরটা বাসায় গিয়ে তরজমাটা কইলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়ার একটু খুশি নাকি? আমরা তো লাইনে নেই। হ্যাঁ, তোমার জন্য আরো কঠিন জাহান্নামের আযাব। তোমার পরকালের ভিটা তো পড়ে নামাজ না পড়লে দুনিয়াতে চেহারার নূর থাকবে না, থাকবে না। এখনই তো চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ বয়স মাত্র 27 বছর। এর যুবক 40 বছর পর্যন্ত তো চেহারাটা সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে, কোনো মেডিসিন পাউডার ক্রিম লাগবে না, আল্লাহ নিজ হাতে এটা বানায় দিয়েছে। অথচ 27 বছর বয়স তোর 25 বছরের চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, মায়া নাই, দেখলে ভালো লাগে না? তোর চেহারা তো নষ্ট হয়েছে কেন বল? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করছো, আমার মাওলা সহ্য করতে পারে নাই, চেহারার নূর আল্লাহ নিয়ে নিছে। শুধু কি তাই? এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত দুর্বল, ব্রেন দুর্বল, সব দুর্বল হয়ে গেছে। বুকে ব্যথা বাড়ছে, মাথা ব্যথাও বেড়ে গেছে এই মোবাইল দেখতে দেখতে। ঠিক নেই? একটু টেনশন দূর করি। মোবাইল হলো সব রোগের মূল রোগ। এক ওসি সাহেব কয়, হুজুর নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম কোন নেশা? কয় মদ, ইয়াবা, আপনি সব বাদ দেন, মোবাইলের নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। কামনে করেন? তা আমি করি, শুনেন যাই না। মিরপুরে ঠাড়া ভাঙ্গা ওয়াজ দিলাম মোবাইলের বিরুদ্ধে। মোবাইল স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। কেন? মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ। মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে, সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণগুলো চুরির নিচে চলে গেল মোবাইলের কারণে। কি বলবো, লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো যুবক, মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম করে বলি, লিখেরা তোর কপাল আগুন লাগছে, তুই মরার এত তাড়াতাড়ি মরবি না। আর যদি মরো তো গাড়ির তলে, মানে যে ধর এটা কইতে পারবি না, শেষ। আর যদি না মরো বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি, লেখেরা হাদিস শুনানোর সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি। আমার চেহারা দেখলে গাঞ্জা খাওয়ার মতো মনে হবে তো তুই কেন বলো আবল তাবল বলি? তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও, তুই ইয়াবা খাও, তুই নামাজ পড়ো না, তুই মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, অল টাইম তোর উপর অভিশাপ অভিশাপ অভিশাপ। ভয় লাগে তুই কখন হাত পা ভেঙে গাড়ির তলে বেরো থাকো, ভয় লাগে আমার। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, আওয়াজ দেখাইতে গেছো শিক্ষকের সাথে, আল্লাহ কসম করে বলি আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিবে।
বান্দার হক, বান্দার হক, বান্দার হক। মা বাবার ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। মোবাইলের কারণে মায়ের কামাই চলবে, এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটায় দিছো দুঃখ দিয়া, অভিশাপ তোর কপালে লাগছে, যে কারণে চোখেও পানি আসে না, মোনাজাত ধরতে চাও না, অন্তর শক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। মরার আগে বিছানায় পড়ে থাকবি। আর যদি মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে তওবা নিয়ে, ক্ষমা নিয়ে মাওলার কাছে মাফ চাও, মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটা সব গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। ও যুবক আল্লাহর গোলাম, হাসতেছো না? খুব মজা লাগতেছে নাকি? মা বাবা বরদোয়া করে শুনে খুব মজা লাগে না? শিক্ষক বরদোয়া করে খুব মজা লাগে, গান তলে ঘুরে মরবি শুনে খুব মজা লাগে না? অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ? অথচ ১৫০০ বছর আগে রাসূল কি বলছেন? যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে। যুবক এই পৃথিবীর একটা অমূল্য সম্পদের নাম যুবক। আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দাম বেশি, দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি, শক্তির দাম বেশি। আমি বলছি তুমি হুজুর হও না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, এসপি হও, ডিসি হও,